হ্যালো ট্রেডার্স, গুড ইভিনিং। ট্রেডেক্স লাইভ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যেই টপিকটা হবে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আজকে যে টপিকটার বিষয়ে আমরা আলোচনা করব, এই বিষয়টা একদম বেসিক লেভেল থেকে আমরা আজকে আলোচনা করব। টপিকটা কি একটু জাস্ট দেখে নেব। হাউ টু স্টার্ট ট্রেডিং স্টক মার্কেট অ্যাজ এ কমপ্লিট বিগিনার। তো স্টক মার্কেটকে ট্রেড করতে গেলে অ্যাজ আ কমপ্লিট বিগিনার আমাদের কি কি জানা প্রয়োজন, কি কি ফান্ডামেন্টালস আমাদের রিকোয়ারমেন্ট আছে, সেই বিষয়ের ওপর, সেই টপিকের ওপর আজকে এই ভিডিওটা থাকবে। সো বেসিক্যালি ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা পিপিটি ওপেন করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে টপিকটা লেখা আছে কি। তো পিপিটিটা যদি আমি রান করি, তাহলে আমরা দেখতে পাবো ফার্স্ট যেই কি পয়েন্টটা আসছে সেটা হচ্ছে 5 কম্পোনেন্টস অফ ট্রেডিং। 5 কম্পোনেন্টস কেন আমি এখানে লিখেছি? ৫ খানা এলিমেন্ট যেগুলো থাকলে আমরা একটা ট্রেডার হতে পারি, সেই ৫ টা জিনিস কি, কি? যদি একটুখানি ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো ফার্স্ট যেই টপিকের নামটা লেখা আছে সেটা হচ্ছে মাইন্ডসেট অ্যান্ড সাইকোলজি। ওকে, এই প্রত্যেকটা টপিক আমি ডিটেইলে ডিসকাস করব, আর প্রত্যেকটা টপিকের উপর ডিটেইলে ভিডিও আসবে। আজকে জাস্ট একটা বিগিনিং, তোমরা বলতে পারো জাস্ট স্টার্টিং কিভাবে করব, একটু কনসেপ্ট গুলো দেখে নেব, একটু বুঝে নেব ট্রেডিংটা কি জিনিস, কিভাবে এটাকে আমরা এনজয় করতে করতে প্রফিটেবল হতে পারি, আর এই ট্রেডিং এর ওপর আমরা কাজ করলে কতটা সাকসেস আমরা পেতে পারি, সেটার একটা আইডিয়া আমাদের চলে আসবে। ওকে, সো প্রথম যে টপিকটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাইন্ডসেট অ্যান্ড সাইকোলজি। সেকেন্ড যেই জিনিসটা আমাদের রিকোয়ারমেন্ট হবে সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড পজিশন সাইজিং। এটা হচ্ছে জাদু। এই যে সেকেন্ড পয়েন্টটা লেখা আছে এটা হচ্ছে জাদু। যদি কেউ এই জিনিসটা বুঝে যায়, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড পজিশন সাইজিং, সে কখনোই বিগ লস করতে পারবে না। সো ট্রেডিং একটা জার্নি। ওকে, সো এই জার্নিতে যতদিন আমরা থাকতে পারবো তত সাকসেস রেট আমাদের বেশি, উইনিং রেট বেশি হতে পারে। সো এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। এই সব পয়েন্টগুলোর মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড পজিশন সাইজিং, এই টপিকটা নিয়ে একটা আলাদা করে ভিডিও আসবে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে। তারপর আমাদের আরেকটা জিনিস দরকার হবে সেটা হচ্ছে চার্ট রিডিং। চার্ট রিডিং কিভাবে দেখবো, কিভাবে প্রাইস প্যাটার্ন কে বুঝতে পারবো, প্রাইজের যে বিহেভিয়ার, সেই জিনিসটাকে কি করে বুঝতে পারবো, সেই সব জিনিসগুলো একটু জাস্ট কনসেপ্ট ওয়াইজ আলোচনা করা হবে। অ্যান্ড তারপর একটা জিনিস আমরা পয়েন্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্ল্যানিং, এক্সিকিউশন অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সো বেসিক্যালি যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, যেই মডেলটা নিয়ে আজকে কথা বলবো সেই মডেলটার উপর, অবভিয়াসলি আমরা কিন্তু সাকসেস পেতে পারি। ওকে, সো লাস্ট আর একটা জিনিস যেটা হচ্ছে 5 কম্পোনেন্টস এর মধ্যে পড়ে সেটা হচ্ছে ট্রেডিং জার্নাল। যদি মেনটেন করতে পারি আমরা ঠিকঠাক ভাবে, তাহলেও আমরা আমাদের ট্রেড গুলোকে কিভাবে ইভালুয়েট করছি, কি কি প্রসেস এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেগুলো আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো। সো এই প্রত্যেকটা টপিক একটু ডিটেলসে এবার একটুখানি বোঝা যাক। তার আগে ট্রেডার্স, আমার একটা কোশ্চেন তোমাদের কাছে আছে। কোশ্চেনটার অ্যান্সার আমি এটা লাস্টে দেবো এই ভিডিওটা হয়ে গেলে। সো কোশ্চেনটা হচ্ছে, যখন তোমরা কোনো ট্রেড নাও তোমাদের মাথায় কি আসে ফার্স্টে? টার্গেট না স্টপ লস? কোনটা? আমাকে একটু কমেন্ট করে জানিও কোনটা তোমাদের মাথায় ফার্স্ট আসে। আমি আমার যেটা নলেজ, সেই নলেজ থেকে ডিটেলসে তোমাদের এই অ্যান্সারটা ভিডিওটার লাস্টে প্রোভাইড করব। ওকে, সো ফার্স্ট যেই পয়েন্টটা আছে সেটা একটু দেখে নেবো, মাইন্ডসেট অ্যান্ড সাইকোলজি। সো আমরা চলে আসি পিপিটিতে। মাইন্ডসেট অ্যান্ড সাইকোলজিতে আমরা এখানে দেখতে পাচ্ছি ৪ খানা বক্স আছে। খুব ইম্পোর্টেন্ট এই কনসেপ্টটাকে বোঝা। আ এসপি, এসএল, বিপি, বিএল। সো এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে এসপি মানে হচ্ছে স্মল প্রফিট, এসএল মানে হচ্ছে স্মল লস, বিপি মানে হচ্ছে বিগ প্রফিট, বিএল মানে হচ্ছে বিগ লস। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো এই ৩ টে যেই বক্স আছে এগুলো কিন্তু গ্রিন। একটাই রেড বক্স আছে, সেটা হচ্ছে বিএল মানে বিগ লস। ট্রেডিং জার্নিতে স্মল প্রফিট আমাদের জন্য ওকে, স্মল লস আমাদের জন্য ওকে, কোনো অসুবিধা নেই।
সেটা রিস্ক ম্যানেজমেন্টের ওপর আমরা বুঝতে পারবো যে স্মল লসকে কিভাবে আমরা ম্যানেজ করতে পারবো। এই বিগ লসটাকে আমরা কখনোই ম্যানেজ করতে পারি না। এটাই একমাত্র কারণ ট্রেডিং এ না সাকসেস হওয়ার পেছনে। ওকে। এরপরে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিগ প্রফিট। ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো একটু পেশেন্স নিয়ে দেখো, একটু টাইম নিয়ে দেখো, তাহলে জিনিসগুলো আরো ডেপথে বুঝতে পারবে। সো এই ৩ টে জিনিস আমাদের ট্রেডিং জার্নিতে কিন্তু আসবে। সাইকেল ওয়াইজ চলতে থাকবে। স্মল প্রফিট হবে কখনো, স্মল এসএল হবে কখনো, বিগ প্রফিট হবে কখনো। বাট কখনোই এই বিগ লস এটাকে আমরা আসতে দেব না। এটাকে আসতে না দেওয়ার কারণ কি? এটা আমাদের ক্যাপিটালকে ওয়াইপ আউট করে দেবে। তখন আমরা ট্রেড করতে পারবো না। ট্রেডিং এতে যেটা র মেটেরিয়াল সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল। আমাদের ক্যাপিটাল যদি ওয়াইপ আউট হয়ে যায় এই বিগ লসের মধ্যে দিয়ে, তাহলে কিন্তু আমরা ট্রেডই করতে পারবো না। সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের একটা ট্রেডার মাইন্ডসেট, যে আমরা এই ৩ টে জিনিসকে নিতে রাজি আছি, বাট বিগ লসকে আমরা কিন্তু নেব না। ওকে। সো পরের পয়েন্টটায় চলে আসি আমরা। পরের পয়েন্টটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড পজিশন সাইজিং। এটা আজকে একটু কনসেপ্ট ওয়াইজ বুঝবো। আর এর পরে যে ভিডিও আসবে এই টপিকের ওপর, সেটায় ইন ডিটেইলস এক্সেল এর মধ্যে দিয়ে প্র্যাকটিক্যালি কিভাবে এটাকে কাজে লাগাতে হবে, আর কি করে আমরা এই বিষয়টার উপর প্রফিটেবল হতে পারি, সেই বিষয়টা নিয়েও ডিটেইলস এ কিন্তু আলোচনা করব আমি। ওকে। সো আজকে কনসেপ্ট ওয়াইজ আমি যদি দেখি, ফার্স্ট এ পয়েন্ট এ তে লেখা আছে যে হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশন। ট্রেডিং এর ফার্স্ট প্রায়োরিটি এটা ক্যাপিটাল প্রোটেকশন। সো এখানে আমি যদি দুটো রুলস দেখতে পাচ্ছি। সো দুটো রুলস কি কি? রিস্ক পার ট্রেড আমাদের আগে ডিসাইড করে নিতে হবে। কোনো একটা ট্রেড যদি আমরা প্ল্যান করি, তো আমি ম্যাক্সিমাম কতটা রিস্ক নিতে পারবো, তো সেটার উপর আগে আমাদের একটা ডিটেলস এ ভিশন থাকতে হবে যে আমি কতটা রিস্ক আমি ক্যাপেবল রিস্কটাকে নিতে পারবো। রিস্ক পার ট্রেড আমরা আগে ডিসাইড করব। আর রিস্ক পার মান্থ আমরা ডিসাইড করব। এই দুটোতে কি হবে? এই দুটোতে হবে এটা যে আমরা ওভার ট্রেডিং বা রিভেঞ্জ ট্রেডিং, এই দুটো জিনিস কিন্তু বন্ধ করে ফেলবো। কোনোভাবেই পসিবল না যে আমি আ রিস্ক পার ট্রেড অ্যান্ড রিস্ক পার মান্থ যদি আমি ক্যালকুলেট করে ফেলি, তাহলে আমি ওভার ট্রেড করি বা রিভেঞ্জ ট্রেড করি। ওকে। ট্রেডিং একটা ডিসিপ্লিন গেম। এটা একটা জিরো সাম গেম। আ এই গেমটাতে 50% উইন হয়, 50% লস হয়, কখনো 80% উইন হয়, 20% লস হয়, কখনো 20% উইন হয়, 80% লস হয়। ওকে। সো বেসিক্যালি আমরা যদি একটা এজ বানিয়ে নিই, ম্যাক্সিমাম পার ট্রেডে আমরা কতটা লস নিতে পারি, আর আমাদের মান্থ ওয়াইজ ম্যাক্সিমাম কতটা লস হতে পারে, যদি আমরা লসটাকে আগে ডিফাইন করে নিই। টার্গেটের কথা পরে আসছে। ফার্স্টে যদি আমরা আগে লসকে কন্ট্রোলে আনতে পারি, তাহলে কিন্তু আমরা ট্রেডিং এই জার্নিতে বেশিদিন সাকসিড করতে পারবো। ওকে। তো এরপরে হচ্ছে পজিশন সাইজিং। পজিশন সাইজিং এ কি জিনিস আছে? পজিশন সাইজিং এ আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যে আমরা একটা স্টার্টিং ক্যাপিটাল নিয়ে নিচ্ছি ₹1000 থেকে। যারা বিগিনার তাদের কাছে ক্যাপিটাল থাকে না, এটা আমিও জানি। আমিও অনেকবার আমার ক্যাপিটালকে ওয়াইপ আউট করেছি। সো সেই জায়গা থেকে এসে এতদিন ট্রেডিং করার পর এই আ উম ইয়েতে থাকার পর আ আমি যেই জিনিসটা বুঝতে পেরেছি যে বিগিনারদের কাছে একটা ট্রেডিং ক্যাপিটালকে আ ইন্ট্রোডিউস করাটা একদম ফার্স্ট এতে একটা হিউজ অ্যামাউন্ট, ইটস ডিফিকাল্ট। সো বেসিক্যালি একটা স্টার্টিং আমরা যদি করি একদম প্রিলিমিনারি লেভেল থেকে, এটা আমরা প্র্যাকটিক্যাল এই যে ₹1000 আমি যেটা বলেছি, এটা কিন্তু আমি হাওয়ায় কথা বলিনি। এটা প্র্যাকটিক্যাল আমি তোমাদের দেখাবো যে এক্সেল এতে কিভাবে আমরা ক্যালকুলেট করে এই ₹1000 থেকে আ কতটা পার্সেন্ট আমরা আর্ন করতে পারি ওভার ইয়ার। ১ বছরের মধ্যে এই ₹1000 টাকে আমরা কোথায় নিয়ে যেতে পারি। ওকে, আমাদের রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেডিং সেটআপ যেগুলো আছে সেগুলোর উপর কাজ করে। ওকে। সো বেসিক্যালি স্টার্টিং ক্যাপিটাল আমি একটা ₹1000 অ্যাজাম্পশন করে নিচ্ছি। একটা বিগিনার এর জন্য এটা ইজিলি এভেইলেবল অ্যান্ড সবাই এটা ইউজ করতে পারবে বা স্টার্ট করতে পারবে বিগিনাররা। ওকে। তো রিস্ক পার ট্রেড আমাদের রুলস আগে থেকেই ডিফাইন হয়ে গেছে, যে আমরা 2% আমরা হচ্ছে লস নিতে পারবো আমাদের ডিপ্লয়েড ক্যাপিটাল যা আছে। মেক্সিমাম লস 2% অফ ইওর টোটাল ক্যাপিটাল, যেটা ক্যাপিটাল আছে তার 2%।
যদি আমি 1000 রুপিসের 2% ধরি তাহলে কত আমি ক্যাপিটালের উপর আমার রিস্ক নিতে পারবো? রিস্ক পার ট্রেড হয়ে যাবে আমার 20 রুপিস। ওকে? একদম ইজি ক্যালকুলেশন। আর রিস্ক পার মান্থ যদি আমি ক্যালকুলেট করি সেটা আমি নেব হচ্ছে টোটাল ইন ১ মাসে আমি কতটা লস করব? আমি আমার ক্যাপিটালের 10% ওয়াইপ আউট করতে পারি। দ্যাটস মিন ৳১০০ আমার কাছে পড়ে থাকবে ৳৯০০। ওকে? সো একদম বেসিক জিনিস এগুলো জাস্ট একটু কনসেপ্ট ওয়াইজ আগে বুঝে নিই, তারপর প্র্যাকটিক্যাল জিনিসগুলো বুঝবো। ওকে? প্র্যাকটিক্যাল ভিডিওটা এই যে রিস্ক ম্যানেজমেন্টের উপর প্র্যাকটিক্যাল যেটা এক্সেল শিটে ভিডিওটা আসবে সেটা অন্য একটা ভিডিওতে আসবে। কারণ ওটা যদি আমি এখানে বোঝাতে চাই তো অনেক টাইম লেগে যাবে। আমি একবার জাস্ট তোমাদের এক্সেল শিটটা একবার দেখিয়ে দিতে চাই যে মডেলটা কিরকম, কতটা আমরা ROI ওখানে পেতে পারি। সো আ উম আমরা একটু এক্সেল এ যদি চলে আসি। সো M1 যেটা দেখছো, M2 যেটা দেখছো, M3, M4, M5, M6, M7, M8, M9, M10, M11, M12 এটা হচ্ছে 12 মাসের একটা ক্যালকুলেশন। ওকে? সো 12 মাসে আমরা এই 1000 রুপিস থেকে যদি স্টার্ট করি, দেখতে পাচ্ছ ওখানে ডিসি, ডিসি হচ্ছে এখানে ডিপ্লয়েড ক্যাপিটাল লেখা আছে। 1000 রুপিস থেকে যদি আমরা স্টার্ট করি, সো আমরা কতটা ১ বছরের মধ্যে ROC জেনারেট করতে পারি। ROC মানে হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল, দ্যাট ইস 66% এর আশেপাশে আমরা একটা রিটার্ন অন ক্যাপিটাল কিন্তু জেনারেট করতে পারি। ওকে? সো বেসিক্যালি আমরা একটু আজকে পিপিটিতে চলে আসি, যেটা আজকে থিওরিটিক্যাল যেই পার্টটা আমি আজকে তোমাদের বোঝাচ্ছি, সেই পার্টেতেই আজকে আমি থাকবো। ডিটেইলস ইন প্র্যাকটিক্যাল যাবো না। অন্য একটা ভিডিওতে সেটা আসবে। তো নাও এখানে লেখা আছে দেখো, নাও হাউ টু ক্যালকুলেট পজিশন সাইজিং অ্যাকর্ডিং টু গিভেন রুলস। ওকে? সো সে কোনো একটা স্টকের প্রাইস আছে হচ্ছে 100 রুপিস, ৳১০০। ওকে? মাই এসএল অন 95 রুপিস। আমি ৳৫ এসএল নেব। দ্যাটস মিন আই উইল লস 100 মাইনাস 95 ইকুয়াল টু 5 রুপিস পার শেয়ার। ওকে? সো ৳৫ আমার কোনো একটা শেয়ার যদি আমি বাই করি সেটা আমার মেক্সিমাম লস হতে পারে। সো যদি আমি 1000 রুপিস থেকে স্টার্ট করি, আ ৳৫ আমি যদি একটা শেয়ারেতে আমি লস করি, সো আর আমার মেক্সিমাম যেটা আমি লস করব রিস্ক পার ট্রেড সেটা হচ্ছে আমার 20। সো তাহলে আমার কোয়ান্টিটি কি থাকবে? ১ সেকেন্ড। সো আমার কোয়ান্টিটি হবে হচ্ছে 20 রুপিস আমার মেক্সিমাম লস। আমি ৳৫ ল অ লস প্রত্যেক শেয়ারে করব। আমার কোয়ান্টিটি বেরিয়ে আসবে ৪। এই পজিশন সাইজিং টা যদি আমাদের ঠিক থাকে, তাহলে কিন্তু আমাদের বিগ লস করার যেটা টেনডেন্সি থাকে সেটা কিন্তু একদমই কমে যাবে। ওকে? এটাকে আমাদের ডিসিপ্লিনের সাথে ফলো করতে হবে। এই পজিশন সাইজিং আর রিস্ক ম্যানেজমেন্ট এটা হচ্ছে জাদুর মতো। এটা যদি তোমরা ভালোভাবে বুঝে যাও কি জিনিস, তাহলে কিন্তু ট্রেডিং এ সাকসেস পাওয়াটা আ ইজি হয়ে যাবে অনেকটা। ওকে? অ্যান্ড তোমাদের যেটা লার্নিং কার্ভ হয়, তো সেটাও অনেক ইজি তোমরা কমপ্লিট করতে পারবে। ওকে? সো এটা একটুখানি জাস্ট একবার ভালো করে দেখে নেব। যদি একটা কোনো শেয়ার প্রাইস এর ভ্যালু 100 রুপিস হয়, 95 এ আমি একটা এসএল লাগালাম, স্টপ লস লাগালাম। মানে ৳৫ প্রত্যেক শেয়ারে আমি লস করতে রাজি আছি। আর আমি মেক্সিমাম ট্রেডেতে আমি আগে থেকে ডিফাইন করে নিয়েছি ৳20 আমি লস করব কোনো একটা ট্রেডেতে। তাহলে আমার কোয়ান্টিটি হবে ৪। ওকে? তো এইটুকুনি বোঝা গেল এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড পজিশন সাইজিং। এরপরে যেটা আছে সেটা হচ্ছে চার্ট রিডিং। তো চার্ট রিডিংটা আমরা কিভাবে দেখবো সেগুলো ডিটেইলস এ আগে আলোচনা করার পর আগে আরেকটা জিনিস বলে নেবো। তোমরা চাইলে এগুলোর নোটস কিন্তু আ করে রাখতে পারো। কারণ যদি আমাদের ট্রেডিং জার্নিতে সাকসেস পেতে হয়, এই ৫ টা যেই পয়েন্ট আমি তোমাদের বলেছি, এই ৫ টা পয়েন্ট কিন্তু তোমাদের লাগবেই লাগবে। আদারওয়াইজ কিন্তু পসিবল নয় যে সাকসেস পাওয়ার। ওকে? আ অনেক আ টাফ হয়ে যাবে জিনিসটা। আর এই যে রুলস যদি থাকে, যেই রুলস গুলো রুল বেসড যদি ট্রেডিং আমরা করি, তাহলে দেখবো আমরা লসটা অনেকটাই কন্ট্রোল এ নিয়ে চলে এসেছি অ্যান্ড ইজিলি আমরা ট্রেড করতেও পারছি। সো ১ম এই স্টেপ 1 যেটা লেখা আছে, লার্ন অ্যাবাউট ক্যান্ডেলস্টিকস। হাই, ওপেন, লো, ক্লোজ। মানে হচ্ছে একটা ক্যান্ডেল কোথায় ওপেন হচ্ছে, একটা ক্যান্ডেল কোথায় ক্লোজ হচ্ছে। এই জিনিসটা আমরা একটুখানি চার্টেতে একবার এখন দেখব। তার আগে জাস্ট একটুখানি কনসেপ্ট ওয়াইজ বুঝে নিই কি জিনিসটা আছে। এক্সাম্পল কি আছে? হ্যামার কাকে বলে, বুলিশ এনগালফিং কাকে বলে, মর্নিং স্টার কাকে বলে, ইনভার্টেড হ্যামার কাকে বলে, হ্যাঙ্গিং ম্যান কাকে বলে, ডোজি কাকে বলে। নামগুলো শুনতে হয়তো সবারই এক্সাইটিং লাগছে। বাট এর পিছনে এই যে হ্যামার এটাকে বলে কেন? এর পিছনে যে সাইকোলজিটা আছে সেইটা আমাদের কিন্তু জানতে হবে। সেটা যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা ইজিলি ক্যান্ডেল স্টিক জিনিসটাকে কিন্তু ক্যান্ডেল যেই ব্যাপারটা হয়, কারণ আমরা যদি ট্রেডিং করতে চাই ক্যান্ডেল স্টিক ছাড়া আমরা তো ট্রেডিং করতে পারবো না। প্রাইস এর মুভমেন্ট থ্রু হয় কার দিয়ে? থ্রু হয় ক্যান্ডেল এর মধ্যে দিয়ে।
সো আমরা ক্যান্ডেল স্টিক চার্টকে ফলো করব, তাই জন্য আমাদের ক্যান্ডেলটা আগে শিখতে হবে। ওকে, সেকেন্ড আমাদের যে স্টেপটা থাকবে সেইটায় যাওয়ার আগে আমি একবার একটু চার্টে তোমাদের সাথে একটুখানি দেখাতে চাই যে ক্যান্ডেল কিরকম জিনিস, বা একদম যারা বিগিনার আছো তারা এই জিনিসটাকে ভালো করে বুঝতে পারবে। আমি একটু জাস্ট চার্টটাকে ক্লিন করে নিই, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে একটা নিফটি ফিফটি এর 5 মিনিটস এর একটা চার্ট। আর এই প্রত্যেকটা যেগুলো তোমরা দেখছো সিঙ্গেল সিঙ্গেল একটা একটা কখনো রেড, কখনো গ্রিন, কখনো রেড, কখনো গ্রিন, এটা হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেল বলে এগুলোকে। ওকে, কারণ এগুলো মোমবাতির মতো দেখতে হয়, দ্যাটস ওয়াই এগুলোকে ক্যান্ডেল বলা হয়। সো বেসিক্যালি আমি যদি একটু ইন জেনারেল দেখি যে ক্যান্ডেল স্টিকটা কি ডিনেট করে, মানে এই ক্যান্ডেল গুলো কি ডিনেট করে, এটার প্রাইসের মোমেন্টকে ডিনেট করে। গ্রিন মানে আপ, দেখো গ্রিন হয়েছে মানে প্রাইস 22,000, এখান থেকে 922 যেটা পয়েন্ট ছিল, দেখো তোমরা দেখতে পাবে একদম যদি একটু লেফটের দিকে তাকাও, সেখান থেকে প্রাইস পরের ক্যান্ডেলটা আবার গ্রিন হয়েছে, উপরের দিকে গেছে 22,972 রয়েছে। তারপর আবার দুটো রেড হয়েছে, দেখো প্রাইস আমার আবার নেমে এসছে 22,955। তো এই জিনিসটা হচ্ছে প্রাইসের আপ মোমেন্টাম এন্ড ডাউন মোমেন্টামকে ডিনোট করে। সো দেখো এখানে আরেকটু ভালোভাবে বুঝতে পারবো, এখানে একটা গ্রিন, একটা গ্রিন, একটা গ্রিন, এই তিনটে গ্রিনেতে প্রাইস দেখো এখানে ফ্লাকচুয়েট করছে। এখানে প্রাইস ছিল 22,600, 22,595। এই তিনটে ক্যান্ডেলের পর কিন্তু এই যে দেখো এই তিনটে ক্যান্ডেলের পর কিন্তু প্রাইস ওপর দিকে মোমেন্টাম নিয়েছে। 22,672 অব্দি একটা প্রাইসের মোমেন্টাম পেয়েছি আমরা। কত টাকার কত পার্সেন্ট বা কত পয়েন্টের একটা মোমেন্টাম পেয়েছি, নিয়ার অ্যাবাউট 107 পয়েন্টের একটা কিন্তু আমরা মোমেন্টাম পেয়েছি। সো এই মোমেন্টামকে বোঝার আগে আমাদের ক্যান্ডেল গুলোকে জানতে হবে কোনটাকে কি ক্যান্ডেল বলে। এই মানে ক্যান্ডেলের ওপর ভিডিও আমি বানাচ্ছি না। বেসিক্যালি তোমরা যদি ইউটিউবে একটু দেখো, ডিটেলসে প্রচুর ভিডিও পেয়ে যাবে যে ক্যান্ডেল গুলো কি কি। আর এই ক্যান্ডেল গুলোর প্রত্যেকটা এক একটা স্টোরিকে ক্রিয়েট করে। যে আমি যদি তোমাদের একটু ডেইলি টাইম ফ্রেমেতে নিয়ে যাই, মানে একদিনে একটা ক্যান্ডেল, সো সেই জায়গায় নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ক্যান্ডেল গুলো কি ডিনোট করে। সো বেসিক্যালি আমি যদি একটা নিফটি ফিফটি ডেইলি টাইম ফ্রেমে দেখি, নিফটি ফিফটি ডেইলি টাইম ফ্রেমে দেখতে পারবো যে মার্কেটে এখানে একটা সাপোর্ট জোন ছিল। এই জোনটাতে প্রাইস দুবার উপরে গেছে, এখান থেকে একবার মোমেন্টাম নিয়েছে, এখান থেকে একবার মোমেন্টাম নিয়েছে। সো তারপরে দেখো এখানে কি হয়েছে, এগুলো একটু জাস্ট ক্লিয়ার করে নিই, তাহলে চার্টটা আরো ক্লিয়ার বুঝতে পারবে। দেখো এখানে একটা হ্যামার ক্রিয়েট হয়েছে। ওকে, এই হ্যামারের মানে কি, সাপোর্ট লেভেলেতে যদি একটা হ্যামার ক্রিয়েট হয়, তো হ্যামার কি করে প্রাইসকে উপর দিকে পুশ করতে সাহায্য করে। সো বেসিক্যালি আমরা দেখবো এখানে একটা রেজিস্ট্যান্স জোন ছিল। সো প্রাইস দেখো সাপোর্ট জোন থেকে আপ হতে 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 রেজিস্ট্যান্স জোনকে ব্রেকআউট করেছে। ওকে, একটা বড় গ্রিন ক্যান্ডেলের মধ্যে দিয়ে। তো এটা হচ্ছে বেসিক একটা ক্যান্ডেলের স্টোরিটা আমরা দেখতে পাচ্ছি। তো এই ক্যান্ডেল জিনিসটাকে আমাদের আগে একটু ভালোভাবে শিখে নিতে হবে। ইউটিউবে প্রচুর ভিডিও আছে, ডিটেলসে বলা আছে। তোমরা জাস্ট ক্যান্ডেলের মানেগুলো কি সেগুলো একটুখানি ফলো করে নিও, একটু দেখে নিও। চলো পিপিটি যেটা আছে সেটাই চলে আসি। তো এরপর হচ্ছে এই ক্যান্ডেলটা আমরা শিখে গেলাম যখন, তখন আমাদের স্টেপ 2 তে যেতে হবে। স্টেপ 2 টা কি? আওয়ার প্রায়োরিটি ইজ টু ফাইন্ড সাপোর্ট, রেজিস্ট্যান্স এন্ড ট্রেন্ড। আমরা তো জেনে গেলাম হ্যামার কাকে বলে, বুলিশ এঙ্গেলফিন কাকে বলে, মর্নিং স্টার কাকে বলে, এগুলো নাম হিসাবে আমরা জেনে গেলাম এগুলোকে কি বলে, বা তার পেছনে সাইকোলজি গুলোকেও আমরা বুঝে গেলাম। আর তোমরা যদি বলো ইন ডিটেলস সেগুলোকে আরেকটু ভালোভাবে বোঝাতে, হ্যামার কাকে বলে, এঙ্গেলফিন কিরাম হয়, মর্নিং স্টার কিরাম হয়, তো ইন ডিটেলসে আমি তোমাদের সেই জিনিসগুলো আরেকবার কিন্তু বুঝিয়ে দিতে পারবো, ভিডিও করে তোমাদের সেগুলো কিন্তু বানিয়ে দিয়ে দিতে পারবো। ওকে, সো বেসিক্যালি সেগুলো একটু দরকার হলে কমেন্ট করে জানাবে। স্টেপ 2 তে আমরা যদি দেখি, আওয়ার প্রায়োরিটি ইজ টু ফাইন্ড সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড। ওকে, সো ট্রেন্ডটা কি জিনিস সেটা আমরা পরে আসছি, আগে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কি জিনিস সেটা আমরা আগে একটুখানি চার্টের মধ্যে দেখবো, আদারওয়াইজ সেটা তো বোঝা ডিফিকাল্ট হয়ে যাবে। দেখো সাপোর্ট কি জিনিস, সাপোর্ট যেখান থেকে প্রাইস ওপর দিকে মোমেন্টাম করেছে, আবার ওখানে ফিরে এসছে, দিয়ে আবার মোমেন্টাম করেছে, আবার ওই সাপোর্টে ফিরে এসছে, দেখো আবার উপরে মোমেন্টাম করেছে। সো এই যে লেভেলটা আছে, আমি যদি একটা তোমাদের বক্স বানিয়ে দেখাই, একটু চার্টটা ক্লিন করে নিই। এই যে আমাদের জোনটা আছে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স একটা জোন হয়, একটা কখনোই লাইন হতে পারে না। আর ওপরে এই এই যে মোমেন্টামটা তোমরা দেখো, কারণ সাপোর্ট আর রেজিস্ট্যান্স একটা জোন হয়, একটা লাইন হতে পারে না, কারণ আমি তোমাদের বলছি।
বেসিক্যালি দেখো এইখানে কি হয়েছে, এখানে একটা এই ক্যান্ডেলটার একটা উইক এসছে অনলি। ওকে, সো আমি যদি এখানে একটা লাইন কেটে দিতাম এই তাহলে কি এটা সাপোর্ট হতো? কখনোই হতো না। বেসিক্যালি যদি আমি একটা জোন করি এখানে, আমরা দেখতে পাবো যে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট হয়েছে এখানে। ওকে, সো সাপোর্ট আর রেজিস্ট্যান্স একটা জোন হিসাবে ক্রিয়েট হয় সবসময়। এটা হয়ে গেল সাপোর্ট, প্রাইস এখানে এসেছিল, একবার উপরে মোমেন্টাম করেছে, আবার এসছে, আবার মোমেন্টাম করেছে, আবার এসছে, আবার উপরে মোমেন্টাম করেছে। রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে এই লেভেলটা। দেখো প্রাইস এখানে এসছে, প্রাইস নিচে পড়েছে, আবার প্রাইস এখানে এসছিল, প্রাইস আবার নিচে চলে গেছে। এই যে মোমেন্টামটা আবার নিচের দিকে মোমেন্টাম হয়েছে। সো এই জোনটা মানে পার্টিকুলারলি এই জোনটা এই জোনটা থেকে প্রাইস রিজেক্ট হয়েছে। সো এই জোনটা আমাদের হয়ে যাবে হচ্ছে রেজিস্ট্যান্স জোন। আর এই জোনটা হয়ে যাবে আমাদের হচ্ছে, দেখো প্রাইস একবার সাপোর্ট নিয়েছে, দুবার সাপোর্ট নিয়েছে, প্রাইস আরেকবার সাপোর্ট নিচ্ছে, এই জোনটা আমাদের হয়ে যাবে হচ্ছে সাপোর্ট জোন। এই তিনটা আমাদের সাপোর্ট জোন, উপরে আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স জোন। যখন এখানে কোনো ক্যান্ডেল এই জোনটাকে ব্রেকআউট করে ক্লোজ করবে, তখন আমরা কি বলবো যে এটা এই জোনটাকে, এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেকআউট করেছে। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক সাপোর্ট রেজিস্ট্যান্স। এবার চলে আসি ট্রেন্ডে। ট্রেন্ড আমরা কি করে বুঝবো? এখানে তো দেখতে পাচ্ছি সাইডওয়েজ আছে ট্রেন্ড। ট্রেন্ড ৩ প্রকার হয়। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড আর একটা সাইডওয়েজ। এই ৩ টে ছাড়া আর কখনো কোনো ট্রেন্ড হয় না। ওকে। সো একটা আপ ট্রেন্ড কে বোঝার আ রুলস গুলো কি, কি? বা একটা ডাউন ট্রেন্ড কে বোঝার রুলস গুলো কি, কি? একটা সাইডওয়েজ ট্রেন্ড কে বোঝার রুলস গুলো কি, কি? ইজিলি আমরা এখানে একটা জিনিস এখানে ইজিলি আমরা বুঝতে পারছি। ১ সেকেন্ড। আচ্ছা, এই পাথটা যদি আমরা নিই, দেখো প্রাইস এখানে এসছে, এখান থেকে এখানে এসছে, এখান থেকে এখানে উপরে গেছে, দিয়ে আবার এখানে এসছে। সো এই 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 যে আমরা জিনিসটা দেখছি, এটা কিন্তু একটা সাইডওয়েজ ট্রেন্ড ছিল। এই জিনিসটাকে বলা হয় সাইডওয়েজ ট্রেন্ড। এবার আপ ট্রেন্ড কখন বলবো? যখন প্রাইস তার প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোনকে ব্রেক আউট করে ওপর দিকে যাচ্ছে। মানে এখান থেকে দেখো এটা ব্রেক আউট করে উপর দিকে যাচ্ছে। সো এটা একটা আপ ট্রেন্ড আছে। ডিটেইলসে আমি এই আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড আর সাইডওয়েজ ট্রেন্ড, এই ৩ টে ট্রেন্ড বোঝার ডিটেইলসে একটা ভিডিও বানিয়ে দেবো। কারণ এটা বোঝা ছাড়া এটা আন্ডারস্ট্যান্ডিং না হলে তোমরা কিন্তু ট্রেড করতে পারবে না। যদি ট্রেন্ডের উল্টো দিকে ট্রেড করো, তাহলে কিন্তু অবভিয়াসলি তোমাদের কিন্তু স্টপ লস হিট হবে। আর তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু লস বুক হবে তোমাদের। ওকে। সো বেসিক্যালি এই জিনিসটা একটুখানি ডিটেইলসে বুঝতে হবে আগে তোমাদের। ট্রেন্ড কিভাবে আমরা এনালিসিস করব। আ আমরা ট্রেন্ড অ্যানালিসিস এরম ভাবেও করতে পারি। একটু চার্টটা ক্লিন করে নিই, তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে। আমরা ট্রেন্ডকে ৩ ভাবে অ্যানালিসিস করতে পারি। একটা ট্রেন্ড লাইনের মাধ্যমে, যে প্রাইস উপর দিকে যাচ্ছে এরকম দেখতে পাবো। ওকে, একটা ট্রেন্ড লাইনের মাধ্যমে হয়ে গেল। সেকেন্ড আমরা কিভাবে এখানে করতে পারি? সেকেন্ড হচ্ছে আমরা ফিবোনাচি লেভেলের সাথে করতে পারি। এখান থেকে দেখো একটা যদি আমি ফিবোনাচি লেভেল লাগাই, এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছিল, এই অবধি গেছে। মার্কেট দেখো 0.6818% এর কাছাকাছি এসে একটু ওয়েট করে আবার কিন্তু রিভার্স করেছে। সো এই লেভেল মানে এই ফিবোনাচি লেভেল দিয়েও কিন্তু ট্রেন্ডকে বোঝা যায়। আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে ইএমএ এর ইউজ করতে পারি। মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ। যে প্রিভিয়াস এই এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজটা কি? এখানে দেখো 30 লাগানো আছে। 30 লাগানোর মানে কি? লাস্ট ৩০ দিনে যেই ক্যান্ডেল গুলো ক্রিয়েট হয়েছে, ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন, ৬ দিন, ৭ দিন, ৮ দিন, ৯ দিন, ১০ দিন করে লাস্ট ৩০ দিনে যে ক্যান্ডেল গুলো ক্রিয়েট হয়েছে, তো সেই ক্যান্ডেল গুলোর একটা এভারেজ লাইন হচ্ছে এটা। তো এটা হচ্ছে একটা ডাইনামিক জিনিস, বেশি প্র্যাকটিক্যাল আর বেশি লজিক্যাল। একটা ট্রেন্ড লাইনকে আমি এরকমও টানতে পারি, কেউ আবার এইখান থেকেও শুরু করে এরমও টানবে। সো বেসিক্যালি এটা কোনো লজিক্যাল জিনিস নয়। এই ট্রেন্ড লাইনের উপর কাজ করাটা খুবই ডিফিকাল্ট ব্যাপার। আর খুব এক্সপেরিয়েন্স ছাড়া এই কিন্তু ট্রেন্ড লাইনের উপর কাজ করা উচিত নয়। সো বেসিক্যালি আমরা বিগিনার, আমরা কি করব? আমরা একটা লেভেলের উপরে কাজ করব। এই লেভেলটা বা এই লেভেলটা। এই লেভেলের উপর কিন্তু আমরা কাজ করব। ওকে? লেভেলের উপর কাজ করব। অ্যাজ আ বিগিনার আমরা কিন্তু এটাই ফার্স্ট স্টার্ট করব। ওকে?
সো এখানে আমরা দেখছি যে একটা ইএমএ গেছে, এখানে একটা লাইন গেছে। প্রাইস কিন্তু বারবার একে ওপরে নিচে ব্রেক করছে। সো একটা টাইমে কি হয়েছে, এখানে কিন্তু রেজিস্ট্যান্স জোন ছিল, এটাকে ব্রেকআউট দিয়েছে। এর মানে কি ট্রেন্ড এখন পজিটিভ। সো বেসিক্যালি আ আ আমি প্রেফার করি একটা ট্রেন্ডকে ফলো বা একটা ট্রেন্ডকে আইডেন্টিফাই করার জন্য ইএমএ কে ইউজ করা। ওকে? এটা হয়ে গেল আমাদের ট্রেন্ডকে আইডেন্টিফাই করার উপায়। ৩ টে উপায় করতে পারি আমি তোমাদের বলে দিয়েছি। এবার আমাদের কি হবে যে প্র্যাকটিস করতে আমরা বুঝতে পারবো ট্রেন্ডটা কখন আপ ট্রেন্ড আছে, কখন ডাউন ট্রেন্ড আছে বা ডিটেইলস এ পরে যখন ভিডিও আরো আসবে তখন তোমরা সেই জিনিসগুলো কিন্তু বুঝতে পারবে। ওকে। এরপরে পিপিটিতে একটু চলে আসি যে তারপর কি আছে, আমাদের সাপোর্ট হয়ে গেল, রেজিস্ট্যান্স হয়ে গেল, ট্রেন্ড যেটা আছে ট্রেন্ড অ্যানালিসিস সেটাও আমাদের হয়ে গেল কনসেপ্ট ওয়াইজ। প্র্যাকটিক্যালি আমি কিন্তু ভিডিওর মধ্যে তোমাদের ওগুলো ডিটেইলস এ আলোচনা করব বা ভিডিও আসবে সেগুলোর। ওকে? সো চ্যানেলটার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো, বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করো। একদম ফ্রিতে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অব্দি আমি কিন্তু তোমাদের শেখাবো অ্যান্ড অনেক দিনের প্র্যাকটিসের পর, লেগে থাকার পর কিন্তু এই জিনিসগুলো আমি কিন্তু জানতে পেরেছি। ওকে? সো বেসিক্যালি স্টেপ 3 তে যদি আমরা দেখি, আ আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রাইস বিহেভিয়ার অন হিজ অপটিমাম লেভেল। তো আরেকবার চার্টে চলে যান এই জিনিসটাকে বুঝতে, আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রাইস বিহেভিয়ার অন দিস অন দিস অপটিমাম লেভেল মানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এ এসে, এই অপটিমাম লেভেল হচ্ছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। এইখানে এসে প্রাইসের বিহেভিয়ার কি আছে সেটা একটুখানি আমাদের বুঝতে হবে। সো যেরকম আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছিলাম, এটা একটা সাপোর্ট জোন ছিল আর এটা একটা রেজিস্ট্যান্স জোন। এই সাপোর্ট জোনেতে দেখো প্রাইস কিন্তু এই রেড ক্যান্ডেলটা বানানোর পর আর কোনো কিন্তু ক্যান্ডেল বানায়নি, ও ডিরেক্টলি ওপরে চলে গেছে। সো দেয়ারফর আমি যখন এটা প্র্যাকটিস করব, আমি এখান থেকে একটা জোন বানিয়ে নেব। প্রাইস যখন নিচে আসছে, এই জোনটায় আসছে, আমি প্রাইস এর বিহেভিয়ার কে দেখবো ও কি এই জোনটাকে ব্রেক ডাউন করে নিচে চলে যাচ্ছে, না এইখানে এসে সাপোর্ট নিয়ে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে আবার উপরে যাওয়ার মতো বলছে। এখানে যদি আমি দেখি এই সাপোর্ট জোনেতে এসে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, দ্যাটস মিন এই জোনটাকে ও রেসপেক্ট করছে প্রাইস অ্যান্ড প্রাইস তারপর দেখো কন্টিনিউয়াসলি উপরের দিকে মুভ করেছে। সেরকমই রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে প্রাইস কি হয়েছিল, একবার নিচে পড়ে গেছিল, দিয়ে আবার যখন এই জোনটাতে ও আবার ফিরে এসছে, আবার একটা রেড ক্যান্ডেল বানিয়েছে। দ্যাটস মিন এই জোনটাকে প্রাইস কিন্তু রেসপেক্ট করছে। আবার প্রাইস দেখো নিচে চলে আসে। ওকে। আবার সাপোর্ট জোনটায় দেখি, সাপোর্ট জোনটা দেখো আবার এখানে এসে কিন্তু রেসপেক্ট করেছে, ও কিন্তু নিচে ব্রেক করেনি। এই জোনটাতে আসার পরেও একটা ভালো বাইং হ্যামার বানিয়েছে। সো এই সাপোর্ট জোনেই হ্যামার বানানোর পর ও কিন্তু ডিরেক্টলি ওপরে ব্রেকআউট করেছে। ওকে। সো এই বিহেভিয়ারটা, প্রাইসের বিহেভিয়ারটা, এই অপটিমাম জোন যেগুলো আছে, এই অপটিমাম জোনে এসে প্রাইসের বিহেভিয়ারটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট হয়ে যায় একটা ট্রেডিং সেটআপ বা একটা ট্রেডিং প্ল্যান বানানোর জন্য। ওকে। যদি এখানে কি হতো, যদি এই রেড ক্যান্ডেলের পর আরেকটা রেড ক্যান্ডেল হয়ে ব্রেক ডাউন করতো, তাহলে কিন্তু আমি এখানে কোনো ট্রেড প্ল্যান করতাম না। কারণ হচ্ছে বা ডাউন সাইডে ট্রেড প্ল্যান করতাম, তখন আমি বুঝতাম কি মার্কেট বিয়ারিশ আছে। মানে হচ্ছে মার্কেট নিচের দিকে প্রাইস মোমেন্টাম করছে, নিচের দিকে আরো যেতে পারে। সো এখানে আমি কি এক্সপেক্ট করছি, এখান থেকে সাপোর্ট থেকে প্রাইস উপর দিকে ব্রেকআউট করেছে। সো প্রাইস আরো উপরের দিকে যেতে পারে। এখান থেকে আরো উপরের মোমেন্টাম করতে পারে, সেটা আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারছি। ওকে। তো পিপিটিতে আরেকবার রিটার্ন চলে আসি। এটা হয়ে গেল চার্ট রিডিং। এরপরে যেটা আছে প্ল্যানিং, এক্সিকিউশন অ্যান্ড প্র্যাকটিস। এখানে ফার্স্ট একটা লাইন লেখা আছে, তোমরা যদি একটু ডিটেইলস এ দেখো, প্ল্যান ইওর ট্রেড, ট্রেড ইওর প্ল্যান। এর মানে কি, আমরা যেকোনো ট্রেড করব, যাই ট্রেড করি না কেন, সেটা আগে থেকে আমাদের প্রি প্ল্যান থাকবে। আদারওয়াইজ কিন্তু আমরা ট্রেড করব না। হুট করে এসে মার্কেটে এলাম দুম করে, আজকে সকালবেলা টাইম পেলাম, মার্কেটে চলে এলাম, এখান থেকে একটা সাপোর্ট, এখান থেকে একটা রেজিস্ট্যান্স বানিয়ে নিলাম, এসে দুম করে একটা ট্রেড নিয়ে নিলাম, গেল, না গেল, ভালো হলো, তাতে কিছু যায় আসে না। এরম করে কিন্তু ট্রেডিং হয় না। এটাকে গ্ল্যাম্বিং বলে। ওকে? মানে তুমি জুয়া খেলতে এসছো এখানে তার মানে। প্রত্যেকটা ট্রেডের পেছনে আমাদের প্ল্যানিং থাকবে। যখন এই জিনিসটা হয়েছে, তখন আমি কিন্তু এখানে একটা
ট্রেড নেওয়ার প্ল্যান করে রেখেছিলাম, এটা আমার সাপোর্ট জোন ছিল। আমি এখানে ট্রেড প্ল্যান করে রেখেছিলাম যে প্রাইস যদি এখানে আসে, রিজেক্ট হয়, একটা ভালো বাইং প্রেশার আমরা এখানে দেখতে পাই, তাহলে কিন্তু প্রাইস আবার উপর দিকে মোমেন্টাম করতে পারে। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু ট্রেডেতে আগে প্ল্যান হয়ে থাকবে। তারপর কিন্তু আমরা ট্রেড করতে যাব। ওকে। আগের দিনই আমাদের কিন্তু সব ট্রেড প্ল্যান হয়ে যাবে। যদি আমাদের লেভেলে আসে তখন কিন্তু আমরা ট্রেডটাকে কি করব? এক্সিকিউশন করব। ওকে। এখানে দেখো কি লেখা আছে, ইফ উই হ্যাভ টু টেক এ ট্রেড উই শুড প্রি প্ল্যান এভরিথিং। ওকে, এটা তোমরা বুঝে গেছো। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস উই আর প্লেইং দ্য গেম অফ প্রবাবিলিটি। ট্রেডিং একটা প্রবাবিলিটির গেম। ইফ উই ডোন্ট হ্যাভ প্রপার প্ল্যানিং ফর আওয়ার এন্ট্রি, এক্সিট, টার্গেট অ্যান্ড এসএস স্টপ লস, উই প্রবাবলি লুজ আওয়ার মানি ভেরি কুইকলি। ওকে, যদি আমাদের প্রপার প্ল্যানিং না থাকে আমরা কিন্তু আমাদের মানি খুব তাড়াতাড়ি লুজ করতে স্টার্ট করব। নাও দ্য এক্সিকিউশন পার্ট। এই যে এক্সিকিউশন পার্ট, প্ল্যানিং তো হয়ে গেল, এবার এক্সিকিউশন পার্ট। এক্সিকিউশন পার্টে কি আসছে? ইফ ইউর অ্যানালিসিস ইজ গোয়িং রাইট or your direction is going right, as soon as your trade setup come, you have to trade your plan. Okay, যদি সাপোজ এখানে আমি যদি দেখি প্রাইস এই মিডিলে আছে, এখানে কোনো অপটিমাম লেভেলই নেই। এই যে রেড ক্যান্ডেলটা, এখানে যদি আমি একটা কোনো ট্রেড প্ল্যান করি, এটা কিন্তু কোনো অপটিমাম লেভেলই নয়। সো বেসিক্যালি এটা উপরেও যেতে পারে বা নিচেও আসতে পারে। আমরা কিন্তু এখানে স্টপড আউট হতে পারি। বেসিক্যালি এই জায়গাটা যদি একটু ভালোভাবে দেখি আমরা, দেখো এইখানে যদি একটা কোনো ট্রেড প্ল্যান করতাম, এখানে কি হয়েছে? একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, আমরা ভেবেছিলাম হয়তো এর নিচে চলে আসবে। বাট প্রাইস কি হয়েছে? এর নিচে তো এসছে। এই যে তোমরা এই ক্যান্ডেলটার লো দেখো, এর নিচে তো ওপেন হয়েছে, বাট এটা উপরে চলে গেছে। সো এটা কোনো অপটিমাম লেভেল নয়। এখানে কোনো ট্রেড কিন্তু প্ল্যান হয় না কখনো। ওকে, আমাদের কিন্তু অপটিমাম লেভেলের উপর কিন্তু ফোকাস করতে হবে। আর যখন সেই অপটিমাম লেভেলে এসে তার বিহেভিয়ারটাকে আমরা বুঝতে পারবো যে সে ওই লেভেলটাকে রেসপেক্ট করছে না রেসপেক্ট করছে না, তখন কিন্তু তার অ্যাকর্ডিং আমরা ট্রেড প্ল্যান করব। আচ্ছা, এখানে এসে যদি একটা গ্রিন ক্যান্ডেল বানাতো, তাহলে কি আমি থোড়ি এখানে ব্রেকআউটের প্ল্যান করতাম? আমরা কিন্তু প্ল্যান করেছিলাম হচ্ছে এই রেজিস্ট্যান্স জোন, এটা একটা রেজিস্ট্যান্স জোন। আমরা এই জোনটাতে কিন্তু অবশ্যই সেলিং এর প্ল্যান করেছিলাম। ওকে, তাই জন্যই প্রাইস এখান থেকে একটা ভালো রেড ক্যান্ডেলের পর এখান থেকে প্রাইস নিচে মোমেন্টাম করেছে। আমাদের সাপোর্ট জোন এটা ছিল। সো এই জোনটাতে আমাদের সবসময় প্ল্যান হওয়া উচিত বাইং এর। সাপোর্ট জোনে আমরা বাই করব, রেজিস্ট্যান্স জোনে গিয়ে আমরা কিন্তু সেল করার প্ল্যানিং করব। আচ্ছা, এই ট্রেডটা যদি আমরা এখানে এক্সিকিউট করে থাকতাম, তাহলে আমরা দেখব যে এই সাপোর্ট জোনেতে এই গ্রিন ক্যান্ডেলটা হওয়ার পর আমরা এখানে এন্ট্রি করতে পারতাম। আমাদের এটা ধরো স্টপ লস থাকতো। এই জোনটা যদি আমাদের টার্গেট থাকতো, এই জোনটায় যখন এলো, তখন যখন প্রাইস ক্লোজ করলো দেখলাম এই জোনটার উপরে। সো আমি এই ট্রেডটায় চেকে গেলাম। ওকে, এই জিনিসটা হয়। বাট এই রেজিস্ট্যান্স জোনে যদি এরকম মার্কেট একটা আবার রেড ক্যান্ডেল বানাতো বা নিচে পড়ার কোনো ডিরেকশন বা ইঙ্গিত দিত, তাহলে কিন্তু আমাদের ওখান থেকে এক্সিট করতে হতো ওই ট্রেডটা থেকে। আমাদের টার্গেট ছিল এই জোনটা অবধি। যখন এটা ব্রেকআউট করে উপরে গেছে, তাহলে আমরা কিন্তু সেই ট্রেডটায় থাকতে পারি। ওকে, এটা হচ্ছে এক্সিকিউশন পার্ট গেল। এরপরে লেখা আছে প্র্যাকটিস। ওকে, নোটস দেখো, as soon as you enter on a trade there will be two things, either target or your SL, nothing else. এই কথাটার মানে কি? অ্যাজ আ বিগিনার আমরা কিন্তু ট্রাই করব না যে ট্রেডটাকে আরো বড় দূরে নিয়ে যাওয়ার বা মাঝখানে কোথাও এক্সিট করার বা স্টপ লসের আগে বেরিয়ে যাওয়ার। যদি আমি একটা এন্ট্রি প্ল্যান করে থাকি, আমার লেভেলে আসে, আমি কিন্তু এন্ট্রি করব। আমি ওয়েট করব যতক্ষণ না আমার আইদার অর টার্গেট হিট হচ্ছে বা আমার স্টপ লস হিট হচ্ছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একটু। ঠিক আছে? একদম বেসিক যখন আমরা শুরু করব, তখন আমাদের কিন্তু ফিক্সড টার্গেট, ফিক্সড এসএল, আ ফিক্সড এন্ট্রি, প্রত্যেকটার জন্য কিন্তু রুল থাকবে। প্রত্যেকটাই কিন্তু রুল বেসড ট্রেডিং আমরা করব। ওকে। আচ্ছা, এরপরে আরেকটা লাইন এখানে লেখা আছে, "অ্যান্ড মোর ইউ প্র্যাকটিস মোর ইউ গ্রো।" তুমি যত প্র্যাকটিস করবে এই কোনো একটা সেটআপ তুমি ধরে নিলে, সেই সেটআপটার উপর যদি তুমি যত প্র্যাকটিস করবে, তুমি তত বুঝতে পারবে। প্র্যাকটিস ওয়ান সেটআপ, মাস্টার ইট, স্টার্ট আর্নিং। ওকে, এই লাইনটা যদি আমরা দেখি, এই যে লাইনটায় দেখতে পাবো যে আ মার্কেটে অনেক রকমের সেটআপ আছে, হাজার রকমের সেটআপ আছে। আ আমি আস্তে, আস্তে সেই স্ট্র্যাটেজিক ভিডিওগুলো আস্তে, আস্তে তোমাদের প্রোভাইড করব। তোমরা দেখতে পারবে সেই স্ট্র্যাটেজি গুলো কিরকম ভাবে কি কাজ করে। বেসিক্যালি মার্কেটে কিন্তু প্রচুর রকমের স্ট্র্যাটেজি আছে।
বাট তোমাকে বুঝতে হবে তোমার জন্য কোনটা কাজে লাগবে বা কোনটা তুমি ইউজ করতে পারবে। ওকে? সেই স্ট্র্যাটেজিটাকে তোমাকে ধরে কিন্তু বসে থাকতে হবে, বুঝতে হবে ভালো করে। ইন ডেপথ এ গিয়ে তোমাকে কিন্তু নলেজ নিতে হবে সেই স্ট্র্যাটেজিটার উপর। তারপর তুমি কিন্তু গিয়ে একটা প্রফিটেবল জায়গায় আসতে পারো। আদারওয়াইজ তুমি যদি আজকে একটা স্ট্র্যাটেজি, কালকে একটা স্ট্র্যাটেজি, পরশুদিন আরেকটা স্ট্র্যাটেজি ১০ জায়গায় যেতে থাকো বা ১০ টা স্ট্র্যাটেজি ট্রাই করতে থাকো, তাহলে তোমার ওই ট্রাইং এতেই চলে যাবে। তুমি কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কখনো ট্রেডিং এর যেটা মজা, ট্রেডিংটা করতেই পারবে না। সো বেসিক্যালি অ্যাজ এ ট্রেডার আমাদের কি করা উচিত? আমাদের ট্রেডিং সেটআপ এর জন্য ওয়েট করা উচিত। মানে কি অপটিমাম লেভেলে যখন প্রাইস আসবে তার বিহেভিয়ার অনুযায়ী আমাদের ট্রেডকে প্ল্যান করা উচিত। ওকে? সো এটা আমাদের প্র্যাকটিসের মধ্যে পড়বে। যখন আমরা এটা ডেইলি প্র্যাকটিস করতে শুরু করব, বুঝতে শুরু করব, একটাই সেটআপ, একটাই জিনিস ডেইলি যখন প্র্যাকটিস করতে শুরু করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো সেই সেটআপটা কখন কাজ করে, কখন কাজ করে না, তার প্র্যাকটিক্যাল ইউজ কি হয়, আর কখন আমরা সেই জিনিসটা নিয়ে মানে সেই জিনিসটাকে প্র্যাকটিস করে প্রফিটেবল হতে পারবো সেই সমস্ত ডিটেইলস কিন্তু আমরা তখন বুঝতে পারবো। এর সাথে আমরা যদি এরপরে মানে প্ল্যানিং, এক্সিকিউশন, প্র্যাকটিস এই ৩ টে জিনিস হয়ে যাওয়ার পর এরপরে যেই পার্টটা আছে সেই পার্টটায় আসি। তাহলে আমরা দেখব আ ট্রেডিং জার্নাল। ট্রেডিং জার্নালকে লাস্ট যেটা কম্পোনেন্ট সেটা হচ্ছে ট্রেডিং জার্নাল। এই ট্রেডিং যেটা তোমার জার্নি থাকবে, তোমাদের যেটা জার্নি থাকবে, ফার্স্ট কি ছিল? মাইন্ডসেট অ্যান্ড সাইকোলজি। সেকেন্ড আমাদের পয়েন্ট ছিল রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড পজিশন সাইজিং। তারপরের কি ছিল? চার্ট রিডিং, প্ল্যানিং, এক্সিকিউশন, প্র্যাকটিস আমাদের হয়ে গেছে। এরপর আমাদের আছে হচ্ছে ট্রেডিং জার্নাল। তো ট্রেডিং জার্নালটা কি জিনিস? ট্রেডিং জার্নালটা কিরকম হয়? ট্রেডিং জার্নালটা কি হয়? তোমাকে একটা এক্সেল শিটে আ ডিটেইলস এ এন্ট্রি, এক্সিট, ডেট, টাইম, কোথায় এন্ট্রি করছো, কোন স্টকে এন্ট্রি এন্ট্রি করছো, তোমার স্টপ লস কি, তোমার টার্গেট কি, এগুলো তোমাকে কিন্তু ডিটেইলস এ তোমাদের কিন্তু লিখে রাখতে হবে। তো যদি তোমরা লিখে না রাখো তাহলে কি হবে? তোমাদের যেটা ট্রেড তোমরা করছো সেটার evaluate তোমরা করতে পারবে না। evaluate করতে পারবে না মানে কি? এখানে দেখো লেখা আছে, "You should maintain your trading journal to evaluate your trades" তোমাদের ট্রেড গুলো কি হচ্ছে তোমরা কিন্তু কোনো পয়েন্টই খুঁজে পাবে না যে কখন কি করছো, কখন এক্সিট করছো, কখন এন্ট্রি করছো। কোনো ডিসিপ্লিন থাকবে না, কোনো রুলস থাকবে না। ওকে? সো বেসিক্যালি এখানে আমরা কি করব? একটা ট্রেডিং জার্নালকে মেইনটেইন করব। কিভাবে ট্রেডিং জার্নাল করতে হবে তোমাদের আমি একটা জাস্ট স্যাম্পল দেখিয়ে দেবো এক্সেল এতে। তো তোমরা কিন্তু সেই জিনিসটা একটু দেখে নিতে পারবে। ওকে? ইট উইল গিভ ইউ দ্য অ্যান্সার অফ ফলোইং কোয়েশ্চেনস। ওকে? কোয়েশ্চেনস গুলো কি, কি আমরা একটু যদি ভালোভাবে দেখি তাহলে ডিটেইলস এ বুঝতে পারবো যে আমি কি জিনিসটা বলার চেষ্টা করছি। আর ইউ ফলোইং ইউর রুলস অর নট? তোমরা কি তোমাদের রুলস কে ফলো করছো না করছো না যে যেরাম পারছো ট্রেড নিচ্ছ? এই জিনিসটার অ্যান্সার আমরা এখান থেকে পেয়ে যাবো। আর ইউ টেকিং বিগ লসেস অর নট? আমরা ১ম এই বলেছি আমরা কি করতে পারি? বিগ লস নিতে পারবো না। সো বেসিক্যালি ট্রেডিং জার্নাল আমাদের বলে দেবে আমরা বেশি লস নিলাম না বেশি লস নিলাম না। হাউ মাচ পার্সেন্টেজ ইউ আর্ন অন ইউর ক্যাপিটাল অন এ মান্থ অর অন এ ইন এ ইয়ার, মানে এক বছরে আমরা কতটা পার্সেন্টেজ গেইন করতে পেরেছি, আমাদের আরওসি কতটা ছিল, মানে রিটার্ন অন ক্যাপিটাল কতটা, সেটা কিন্তু আমরা এখান থেকে হিসেব করে বুঝতে পারবো। হোয়াট ইজ ইউর উইনিং পার্সেন্টেজ? আমরা যেই স্ট্র্যাটেজি বা আমরা যেই সেটআপটা ইউজ করছি সেই সেটআপ হিসাবে আমরা যদি ১০ টা ট্রেড নিয়ে থাকি তাহলে আমাদের উইনিং প্রবাবিলিটি কতগুলো হচ্ছে। আমরা যদি ১৫ টা নিয়ে থাকি, ২০ টা নিয়ে থাকি ইন আ লঙ্গার টার্ম আমরা বুঝতে পারবো যে আমরা যদি ৫০ বার একটা কোনো সেটআপে সেম সেটআপের ট্রেড নিয়ে থাকি হয়তো আমাদের দেখতে পাবো আমাদের আ ও ৩০ বার হয়তো উইন হচ্ছে, বাকি ২০ বার আমাদের হয়তো লুজ হচ্ছে। তার মানে আমাদের একটা ট্রেডিং স্ট্র্যাটেজি যেটা আমাদের ৩০ বার কাজ করে, ২০ বার কাজ করে না আউট অফ 50 র মধ্যে। ওকে, তো আমরা একটা পার্সেন্টেজ বুঝতে পারবো যে উইনিং পার্সেন্টেজ কতটা আছে একটা স্ট্র্যাটেজির। সো তারপরে আমরা একটা যদি কোয়েশ্চেন দেখি, সো হোয়াট ইজ ইউর রিস্ক রিওয়ার্ড? তুমি যে ট্রেডটা নিয়েছিলে সেটার রিস্ক কতটা ছিল আর রিওয়ার্ড কতটা পেয়েছো? ইন জেনারেল আমরা 1:2 বা 1:3 তে কাজ করে থাকি। ফর বিগিনার্স আমি বলবো যে 1:2 থেকে স্টার্ট করো। আফটার দ্যাট ধীরে ধীরে তোমরা কিন্তু 1:3 তে যেতে পারো। এই যেই এটা দেখছো
এক্সেল শিটটা, এই মডেলটা তো কিন্তু আমি সেম জিনিস তোমাদের এখানে এক্সপ্লেন করেছি। দেখো এখানে আর লেখা আছে রিস্ক টু রিওয়ার্ড 1:2 1:2 1:2 1:2 1:2। সাডেনলি মান্থ 6 এ গিয়ে মান্থ 6 যখন আসছে তখন কিন্তু আমরা এখানে রিস্ক টু রিওয়ার্ডটা বাড়িয়ে নিয়েছি, 1:3 করে নিয়েছি। কারণ ৫ মাস আমরা ট্রেডিং করার পর আমাদের তো কিছু তো নলেজ চলে আসবে যে আমরা কিরম ভাবে ট্রেড করতে পারি বা কোথায় কোথায় ট্রেড নিতে পারি বা কোন কোন প্রবাবিলিটি আছে, সেই প্রবাবিলিটি ম্যাক্সিমাম প্রবাবিলিটি জোনেতে আমরা গিয়ে ট্রেড করি। তাহলে কিন্তু আমাদের রিস্ক টু রিওয়ার্ডটাও অনেক কিন্তু ভালো আসবে। অ্যাজ আ ট্রেডিং সেটআপ আমাদের যেরকম ক্রিয়েট হবে সেই হিসাবে। ওকে, আ এরপরে আমরা যদি দেখি এরপরে কি আছে? হোয়াট অ্যাবাউট ইউর রিস্ক ম্যানেজমেন্ট? তোমার রিস্ক ম্যানেজমেন্ট যে তুমি কতটা লস করছো সেই জিনিসটা তোমাকে কিন্তু ডিফাইন করবে। এটার জন্য জাস্ট একটু আমি একবার এক্সেল এ চলে আসবো। দেখো এখানে আমার আরটি লেখা আছে। আরটি মানে কি? আর আরএম মানে কি? আরটি হচ্ছে রিস্ক পার ট্রেড, আরএম মানে হচ্ছে আ রিস্ক পার মান্থ। আরটি আমাদের 20, আরএম হচ্ছে 100। আমি বলেছিলাম স্টার্টিং ক্যাপিটাল 1000 থেকে শুরু করে। সো দেখবে এখানে আরটি হচ্ছে 20, আরএম হচ্ছে 100। সো আমি ধরে নিয়েছিলাম মান্থ 1 এতে এই প্র্যাকটিক্যাল যেই শিটটা আমি তোমাদের দিয়েছি যে ৫ টা ট্রেড আমি একটা মাসে করেছি, ৫ টাতেই আমি লস করেছি। ওকে। এরম সিনারিওস হয়েছে আমি ৫ টাতেই লস করেছি। সো মেক্সিমাম লস আমাদের কিন্তু ₹100 ই হতে পারে পার মান্থ, আ রিস্ক পার মান্থ যেটা আমাদের থাকে। তো তার বেশি কিন্তু কখনোই হবে না। যদি ৳১০০ আমাদের লস হয়ে যায় তাহলে কিন্তু আমরা ট্রেড করা বন্ধ করে দেবো সেই মাসের জন্য। কারণ আমাদের ক্যাপিটাল প্রোটেকশন হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। ওকে। তো এরপরে আমরা যদি আসি, এরপর আরেকটা জিনিস আমরা এখানে দেখব যে ইওর এন্ট্রি প্রাইস অ্যান্ড এক্সিট প্রাইস। কত টাকায় আমরা এন্ট্রি করেছিলাম, কোথায় আমরা এক্সিট করেছি সেই সমস্ত ডিটেইলস গুলো কিন্তু আমাদের ওই এক্সেল শিটে থাকবে। Does the setup is working for you or not? আমি একটা সেটআপে কাজ করছি, আমি বুঝতে পারছি না কখন আমার বিগ প্রফিট হয়ে যাচ্ছে, কখন আমার আ বিগ লস হয়ে যাচ্ছে, কখন আমার স্মল প্রফিট হয়ে যাচ্ছে, কখন আমার স্মল লস হয়ে যাচ্ছে। সো আমি বুঝতে পারছি না কি হচ্ছে। তো সেই সেটআপটা আমরা যেই সেটআপের উপর কাজ করছি, তো সেটার আ উম কিরাম কাজ করছে আমার জন্য, আ মার্কেটে কিন্তু মার্কেট একটা ডায়নামিক জায়গা। সো এখানে সব জিনিস কাজ করে। প্রত্যেকটা জিনিস এখানে কাজ করে। তুমি যেকোনো স্ট্র্যাটেজি লাগিয়ে নাও, সবকিছু কাজ করবে। বাট তোমার জন্য কোন সেটআপটা বা কোন স্ট্র্যাটেজিটা কাজ করবে এটা কিন্তু তোমাকেই খুঁজে বার করতে হবে। হ্যাঁ, বেসিক কিছু নলেজ বা বেসিক কিছু সেটআপ এই চ্যানেলেতে আসবে যেগুলো একদম বিগিনাররাও ট্রেড করতে পারবে খুব ইজিলি। তো সেইগুলো আমি গাইডলাইনস তোমাদের একটু দিয়ে দেবো। সেগুলো তোমরা একটুখানি ফলো করতে পারো। ওকে। সো ভিডিওটা এই অবধিই ছিল। অ্যান্ড আমি ভিডিওর ১ম এ বলেছিলাম তোমাদের একটা কোয়েশ্চেন এর অ্যান্সার দেবো। যে ট্রেড নেওয়ার ১ম এ তোমাদের মাথায় কি আসে? প্রফিট না লস? সো এই পিপিটিটা বোঝার পর তোমরা নিজেরাই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের মাথায় কি আসে? প্রফিট না লস? আমার মাথায় তো বস ১ম এই আসে হচ্ছে আমার আ রিস্ক টু রিওয়ার্ড, মানে রিস্ক ম্যানেজমেন্ট আর পজিশন সাইজিং। আমি মেক্সিমাম 2% এর বেশি কখনোই লস করব না কোনো একটা পার্টিকুলারলি ট্রেডে। আর মেক্সিমাম 10% এর উপর কখনোই আমি লস করব না কোনো এক মান্থে। এইটা কিন্তু আমার মাথায় সবার ১ম আসে। তবে আমি কিন্তু কোনো ট্রেড প্ল্যান করি। যদি আমার এই সেটআপ এর মধ্যে না আসে, আমি দেখি আমার রিস্ক বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমি সেই ট্রেডটাকে নেব না। মার্কেটে ফুল অফ অপরচুনিটি আছে। সবসময় তুমি অপরচুনিটি পাবে। তুমি যদি ওয়েট করো, তোমার মধ্যে পেশেন্স থাকে, তাহলে কিন্তু তুমি অপরচুনিটি পাবে। আজকে পেলে না, কালকে পাবে। অ্যান্ড বেসিক যারা শুরু করছো স্টক মার্কেটকে ট্রেড করার জন্য, তারা কিন্তু স্টার্ট করো একদম বেসিক স্টক পারচেজ বা বাই অর সেল থেকে। একদমই অপশন বা ফিউচার আ এই সমস্ত জিনিসে আগে হাত দিও না। আগে বেসিক লেভেল থেকে শিখে যাও। মার্কেট গেট রিচ কুইক স্কিম নয়। এখানে টাইম লাগে। এখানে ১ থেকে ২ বছর তুমি যদি থেকে যাও তাহলে obviously একটা প্রফিটেবল সাকসেসফুল ট্রেডার হিসাবে তোমার লাইফকে লিড করতে পারবে। আমরা মার্কেটে আসি স্বপ্ন নিয়ে। তো সেই স্বপ্নগুলোকে জাস্ট কিভাবে অ্যাচিভ করতে হবে সেটার একটা গাইডলাইনস আজকে আমি তোমাদের দিলাম। প্র্যাকটিক্যাল যেটা সেটা আমি পরে তোমাদের সাথে আরো ইন ডেপথ এ গিয়ে ডিসকাস করব। আজ কনসেপ্ট ওয়াইজ তোমাদের একটুখানি জাস্ট নলেজ দিলাম যে ৫ টা কম্পোনেন্টস লাগে হচ্ছে ট্রেডিং এর কি, কি? মাইন্ডসেট, সাইকোলজি লাগবে, রিস্ক ম্যানেজমেন্ট, পজিশন সাইজিং লাগবে, চার্ট রিডিং জানতে হবে, প্ল্যানিং এক্সিকিউশন করতে হবে আর প্র্যাকটিস করতে হবে। আর সাথে ট্রেডিং জার্নালও মেইনটেইন করতে হবে। ওকে। আ আ জাস্ট একটু তোমাদের আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই যে ট্রেডিং জার্নালটা কিরকম হয়।
আচ্ছা, ট্রেডিং জার্নালটা দেখো, এখানে দেখাচ্ছে ট্রেডস বলে লেখা আছে। মানে 1 ট্রেড, 2 ট্রেড, এটা একটা জাস্ট এক্সাম্পল তোমাদের সেটা আমি দেখাচ্ছি। 4, 5, 6, ওকে। এখানে দেখো কি হচ্ছে, এখানে কয়েকটা কোম্পানির নাম লেখা আছে এই কলামেতে স্টকস এর। এখানে এন্ট্রি ডেট লেখা আছে, কবে কি এন্ট্রি করছি, এন্ট্রি প্রাইস লেখা আছে, এক্সিট ডেট লেখা আছে, এক্সিট প্রাইস লেখা আছে, প্রফিট কত হচ্ছে, লস কত হচ্ছে, ডেজ টেকেন কত কি হচ্ছে, অ্যান্ড প্রোটেক্টিভ স্টপ লস, মানে আমরা স্টপ লস কোথায় কোথায় লাগাচ্ছি সেগুলো লেখা আছে, আর কোয়ান্টিটি আমাদের সেখানে কিন্তু সব লেখা আছে। দেখো, একটা বিগিনার ট্রেডার, যেহেতু আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, একটা বিগিনার ট্রেডার যদি একটা এরকম সেট আপ বানায় বা এরকম জার্নালকে করতে যায়, তাহলে সে দেখবে, ধরো তার এখন দুটো ট্রেড রানিং চলছে, অ্যান্ড সেকেন্ডলি আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো জিনিস, যদি আমরা একটু প্রফিট অ্যান্ড লস সেগমেন্টটাকে একটু ভালোভাবে খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে এখানে দেখো 236 টাকার প্রফিট, 60 টাকার লস, 44 টাকার প্রফিট, 1 টাকার লস। হোয়াট ডাজ ইট মিন? এই ট্রেডারটা কখনোই ডিসিপ্লিন নয়। যদি এই ট্রেডারটা ডিসিপ্লিন হয়ে যায়, মানে প্রত্যেকবার সে ফিক্সড অ্যামাউন্ট অফ লস নিতে থাকে, আর ফিক্সড অ্যামাউন্ট অফ টার্গেট, বা টার্গেট বেশি নিতেই পারে, সেটা আমাদের ট্রেডিং কে, মানে ট্রেডিং ক্যাপিটালকে বড় করার জন্য দরকার, বাট বেসিক্যালি ফিক্সড লসটা যেন সবসময় ফিক্স থাকে। তো সেই জায়গায় যদি আসে, তবেই কিন্তু এই ট্রেডারটা সাকসেসফুল হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। আচ্ছা, কোয়ান্টিটিটা আমরা যদি একটুখানি খেয়াল করি, দেখতে পাবো এখানে যে 3টে কোয়ান্টিটি ছিল, এখানে দেখো কোয়ান্টিটি বেড়ে 15টা হয়ে গেছে। তো তার মানে কি, এখানে যখনই তার কোয়ান্টিটি বেড়ে গেল, পজিশন সাইজিং বেড়ে গেল, সে কিন্তু অটোমেটিকলি বেশি লস করে ফেলেছে। ওকে, সো বেসিক্যালি এরম ভাবে একটা তোমরা ট্রেডিং জার্নাল বানিয়ে নিতে পারো, এন্ড প্রত্যেকটা ট্রেডকে রেকর্ড করতে পারো, কিভাবে তোমরা ট্রেডিং করছো সেই জিনিসগুলো কিন্তু তোমরা ডিটেলসে, ইন ডিটেলসে বুঝতে পারবে। ওকে, সো পিপিটি তে একটু চলে আসি। পিপিটি আমাদের শেষ হয়ে এসছে। লাস্ট, নট দ্য লিস্ট, যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রেডেক্স লাইভকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো। এন্ড গুড নাইট গাইস, ভিডিওটা এখানেই শেষ করলাম। হ্যাভ আ গুড ডে। আর সবাই সেফ থাকো, কারণ এখন ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো না। সো বেসিক্যালি সবাই সেফ থাকো, সবাই খেয়াল রাখো নিজের। হ্যাভ আ গুড ডে।